আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি বিন্যাস সমাবেশের একটি নতুন ক্লাসে, যেখানে আমরা আজকে আলোচনা করব সমাবেশের মৌলিক সূত্রের প্রয়োগ। দেখো, গত ক্লাসে আমরা সমাবেশের সূত্র দেখেছিলাম যে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে r সংখ্যক নিয়ে সমাবেশ বা r সংখ্যক বাছাই প্রক্রিয়া ছিল NCR। তাহলে আমি একটু লিখে ফেলি। তাহলে কি বললাম, n সংখ্যক জিনিস হতে r সংখ্যক নিয়ে সমাবেশ হচ্ছে NCR। এনসিআর। আর এনসিআর এর সূত্র যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি তখন বলবা যে ভাইয়া এনসিআর মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইনটু আর ফ্যাক্টোরিয়াল। আর এখানে অবশ্যই এমসিকিউর জন্য দুটো ইনফরমেশন মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে n কমা আর এই দুইটাই বিলংস টু ন্যাচারাল নাম্বার এবং n গ্রেটার দেন অর ইকুয়াল আর, এবং n এর মানটা আর এর থেকে কি হবে, বড় অথবা আর এর সমান হবে। কেন সমান হবে ভাই? দেখো, 10টা জিনিস থেকে তুমি দুইটা জিনিসকে বাছাই করতে পারো, আর ছোট হতে হবে। দুইটা জিনিস বাছাই করতে পারো, 10টা থেকে 3টা বাছাই করতে পারো, 10টা থেকে 9টা বাছাই করতে পারো, এমনকি এটা সমানও হতে পারে, 10টা থেকে 10টাই বাছাই করতে পারো। কিন্তু তুমি কি 10টা থেকে 11টা বাছাই করতে পারবা? না, এটা তো সম্ভব না। তাহলে আর এর মান কখনো কি হতে পারবে না, বড় হতে পারবে না। এখন তুমি যে জিনিস জিনিস তো পূর্ণ সংখ্যা, 10টা বা 11টা জিনিস থেকে 5টা জিনিস বাছাই করো, তুমি কি 5.5টা জিনিস থেকে 3.5টা জিনিস বাছাই করো? এটা কি কোনো লজিক্যাল কথা? না। কাজে এরা কখনো ভগ্নাংশ হতে পারবে না, তাহলে এরা বিলংস টু ন্যাচারাল নাম্বার হবে। ওকে, এটা আমরা মনে রাখবো। চলো, আমাদের প্রথম কোশ্চেনটা কি বলছে, 5টি ভিন্ন ভিন্ন ফল থেকে 3টি ফল কত ভাবে বাছাই করা যায়? তাহলে বলো 5টি, তাহলে এটা হচ্ছে n এর মান, এটা হচ্ছে কি r এর মান, তাহলে অ্যানসার কি হবে? অ্যান্সার হবে NCR, মানে কি 5C3। এটা ক্যালকুলেটরে চেপে অ্যান্সার বের করে ফেলো, অথবা ওই যে সূত্র প্রয়োগ করে ফেলো, যে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে কি হবে, 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে 120, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। তাহলে কত হবে? 10। এটাই হবে অ্যান্সার, 10 ভাবে। ঠিক আছে, আশা করছি সবাই এটা বুঝতে পেরেছো। তাহলে চলো এবারে আমরা পরের অংশে যাই, জ্ঞান অর্জন। কিছু তথ্য আমাদেরকে জানতে হবে। আমি একটু লিখে দিই, তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো। খেয়াল করো কি বলছি, এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে এন সংখ্যক মানে সবগুলাই বাছাই করব। এটা করার উপায় হচ্ছে একটা, আসলেই তো ভাই একটা। তো তোমরা 10 জন আছো, 10 জন থেকে আমি 10 জনকে বাছাই করে নিয়ে আসবো, কতভাবে বাছাই করতে পারি? একভাবেই তো করতে পারি। যদি বলতাম 10 জন থেকে 9 জন, তাহলে এই 9 জনকে নিলাম, একজনকে বাদ দিয়ে অন্যভাবে নিলাম, অন্যভাবে নিলাম, বিভিন্ন ভাবে নিতে পারবো। কিন্তু 10 জনকে যদি বাছাই করি তাহলে আমি একভাবেই বাছাই করতে পারবো। তাহলে অ্যান্সার কত হবে? 1। এরপরে বলছি এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে একটা বাছাই। তা তোমরা 10 জন আছো, আমি একজনকে বাছাই করব। তাহলে একজনকে করতে পারি, প্রথম জনকে, আবার দ্বিতীয় জনকে করতে পারি, তৃতীয় জনকে, মানে 10 জনকে 10 বার বাছাই করতে পারি, 10 ভাবে বাছাই করতে পারি। মানে মোট 15 জন থাকলে 15 ভাবে বাছাই করতে পারি, একজনকে বাছাই। তাহলে মোট এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে একটা বাছাই করা যাবে, মোট সংখ্যা যেহেতু এন, তাহলে এন উপায়। এরপর বলছে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে শূন্যটা বাছাই করার উপায় হচ্ছে একটা। ধরো এন সংখ্যক মানে 10 জন আছে, আমি কাউকেই বাছাই করব না, শূন্যটা বাছাই করব। তাহলে কাউকেই বাছাই করলাম না, চুপচাপ। এটাই তো একটা বাছাই পদ্ধতি, যে কাউকেই বাছাই করলাম না, চুপচাপ আছি, এটাই তো একটা পদ্ধতি। তাহলে উত্তর কত হবে? 1। দেখো, এরপরে যদি তোমার মনে সন্দেহ থাকে যে ভাই আপনার কথা আমার বিশ্বাস হচ্ছে না, তাহলে তোমরা ম্যাথ করো। দেখো, এন সংখ্যক হতে এন সংখ্যক কি হবে? এনসিএন। এনসিএন মানে কি হবে বলো? এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল, এন ফ্যাক্টোরিয়াল। তাহলে এন ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল কাটবে, তাহলে 1 ভাগ নিচে এন মাইনাস এন মানে কি 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল মানে কত? 1 বাই 1 মানে কত? 1। দেখো 1ই ছিল না উত্তর। এবারে দেখো, এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে একটা বাছাই করবা, তাহলে উত্তর কত হবে? এন সি 1। তাহলে কি হবে? এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে বলো উপরে কি দাঁড়াবে? উপরে দাঁড়াবে এন ইন্টু এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আর 1 ফ্যাক্টোরিয়াল মানে তো 1, কোনো কিছু ফ্যাক্টোরিয়াল মানে সেইটা ইন্টু তার থেকে এক কমের ফ্যাক্টোরিয়াল। তাহলে এখন বলো এই যে এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এই যে এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, তাহলে কি থাকলো? এন। দেখো তো আমাদের উত্তর কত ছিল? এনই ছিল উত্তর। ওকে, এবারে দেখো কি বলছে, এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস হতে, সেটা কখন মুছে গেছে খেয়াল করি নাই, শূন্যটি বাছাই করার প্রক্রিয়া একটা। উত্তর কি হবে বলো? এন সি 0। তাহলে কি হবে? এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল। বলো উপরে এন ফ্যাক্টোরিয়াল, নিচে এন মাইনাস 0 মানে কি এন, এন এর ফ্যাক্টোরিয়াল, 0 ফ্যাক্টোরিয়াল মানে কত? 1। তাহলে এই যে এন ফ্যাক্টোরিয়াল কেটে গেলে কি থাকবে? 1 বাই 1 মানে কত? 1। উত্তর কত ছিল? 1ই ছিল।
আশা করছি বুঝছো, এবং এগুলো মনে রাখবা এমসিকিউর জন্য। এনসি এন এর মান কত? 1। তাহলে আমি যদি বলি 5c 5 এর মান কত? 1। 9c 9 এর মান কত? 1। 2c 2 এর মান কত? 1। এনসি 1 এর মান কত? n। তাহলে আমি যদি বলি 5c 1, উত্তর হবে 5। 10c 1, উত্তর হবে কত? 10। 11c 1, উত্তর হবে কত? 11। আর এনসি 0 মানে কত? 1। তাহলে আমি যদি বলি 5c 0, 10c 0, 11c 0, 12c 0, সব ক্ষেত্রে উত্তর কত হবে? 0। সরি, উত্তর কত হবে? 1। ওকে। তো আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।